আজকে তো তুফানের একটা টিজার রিলিজ হয়েছে, আপনিও দেখেছেন। কেউ কেউ বলতেছে অ্যানিমেল কিংবা আপনার কেজিএফ এর নকল। আপনি দেখেছেন কিনা? কেজিএফ অ্যানিমেল আর এই ধরনের ট্রেলার আমরা হিন্দি সিনেমাতে অ্যাভেলেবেল দিচ্ছি। অর্থাৎ যারা ওই মানে যারা দেখে নাই তাদের জন্য অনেক বড় ব্যাপার, আর আমরা যারা দেখছি এটা আমাদের জন্য কোনো ব্যাপার না। এটা আমরা অ্যাভেলেবেল দিচ্ছি। আমরা ইয়ার কেজিএফ এর হিরোরও দেখছি সেম একই স্টাইল দেওয়া, আমরা অ্যানিমেলও দেখছি, এর আগেও আমরা অনেক ছবিতে আমরা দেখছি সেম একই স্টাইল দেওয়া, আমরা ডনেও দেখছি, বহুত কিছু দেখছি। এগুলো আমাদের কাছে নতুন কিছু না, এগুলো আমাদের কাছে পুরনো কিছু। যারা বাংলা সিনেমা মানে যারা জীবনে যারা দেখে নাই, যারা ও কাছে ঠিক আছে, হ্যাঁ আমিও কাছে নাই, এটা অ্যাভেলেবেল দেখা, মানে অ্যাভেলেবেল চোখে দেখা স্টাইল ট্রেলার, এই স্টাইল ট্রেলার, স্টাইল টিজার, হ্যাঁ তামিল ছবি, হিন্দি ছবিতে অ্যাভেলেবেল দেখা। আসসালামু আলাইকুম। সাকিবানরা অনেক মানে ফুর্তিতে আছে, কি বলবো, কেমন খুশি লাগছে সেটা তো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন। যাই হোক, এই ভিডিওটার বিষয়টা হলো ইকবাল স্যার দিন দিন মানে ওনার সম্মানের জায়গা কিন্তু রাখতেছে না। আগ থেকেই তো ওনাকে টাকলা ইকবাল সরি স্যার, আমি আপনাকে মানে সম্মান করি, ভালোবাসি, কিন্তু আপনি যে আপনার সম্মানের জায়গাটা ধরে রাখতে পারতেছেন না। আপনি যে কিছু কয়েক ঘন্টা আগে আপনি একটা ইন্টারভিউতে বলেছেন শাকিব খানের তুফানের টিজারটা কিসের কপি বললেন, ডনের কপি বললেন, তারপরে কেজিএফ এর কপি বললেন, অ্যানিমেলের কপি বললেন। আচ্ছা, আপনি যে এত কপি কপি করছেন ভাই, আপনি বানাই দেখান, আপনি বানাই দেখান না কেন? কিংবা আপনি কি জানেন রায়হান রাফি মানে ওই তুফান মুভিতে কি স্টোরি রাখছে? এটা কি আপনি জানেন না? রায়হান রাফি আপনাকে স্বপ্নের ভেতরে এসে বলেছে, ভাই আমার মুভিটা কিন্তু এই মুভির কপি হবে। ভাই কিছু বলার নাই, কিছু মূর্খ মানুষ আছে যারা মানে প্রতিনিয়ত মূর্খতার মানে প্রমাণ দিয়ে যাচ্ছে। স্যার আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ভাই স্যার এগুলো বলার কারণে। যাই হোক স্যার, তুফান যে লেভেলের মুভি হতে যাচ্ছে, তুফানের বাজেট দেখেন, 10 কোটি টাকার বাজেট, 8-10 কোটি টাকার হয়তো বাজেট। তুফান 2টা পার্টে আসবে ভাই, এটাই তো আমাদের কাছে মানে আমাদের সাকিবিয়ানদের কাছে তো মানে যখন শুনলাম তুফান 2টা পার্ট আসবে কত খুশি হয়েছি ভাই জানেন। কিন্তু আমাদের মতো হাজার হাজার কোটি কোটি সাকিবিয়ানরা আছে যারা তুফানের 2টা পার্ট আসবে এটা শুনে অনেক খুশি হয়েছে। প্লাস যখন তুফানে ঝড় আসছে, রাতেও ঝড় হয়েছে রাজশাহীতে, আর তুফানের যে ঝড়টা বয়ে যাচ্ছে, এখন পর্যন্ত ঝড় বয়ে যাচ্ছেই। আর আপনি বলেন তুফান কেজিএফ যদি পাল্লা দেয়, এটা তো আমাদের পক্ষে মানে অনেক একটা কি বলে না, ভালো বিষয়, তাই না ভাই? দেখেন, যেখানে কেজিএফ 100-150 টাকার বাজেটের একটা মুভি, যেখানে অ্যানিমেল 150 কোটির বাজেটের একটা মুভি, সেখানে যদি আমাদের 10 কোটি বাজেটের একটা মুভি যদি টেক্কা দিতে পারে, সেটার থেকে ভালো যদি রেসপন্স করে, তাহলে মানে সেটা আমাদের ফিল্মের জন্য আরও বেশি অগ্রগতি আনবে না, ভালো কিছু বয়ে নিয়ে আসবে না? তুফান কি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বদলাতে পারবে না? যে কমার্শিয়াল মুভি থেকে মানে বাংলাতে যেহেতু মানে বেশ কয়েক বছর কমার্শিয়াল মুভি হচ্ছিল না, বর্তমানে এখনও হচ্ছে, তো কমার্শিয়াল মুভি যদি হয়ে যায়, ভালো একটা মুভি রেসপন্স পায়, পুরো মানে দেশে লটাই যায়, সরি পৃথিবীতে লটাই যায়, আমাদের মুভিটা ভালো, যে মানে বলতে পারবে যে হ্যাঁ দেখো বাংলাদেশেও মানে মাল আছে, রায়হান রাফি আছে, শাকিব খান আছে ভাই, হ্যাঁ বলতে হবে, মানে এটা আপনাকে যাই হোক আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে মানতে হবে, শাকিব খান ইজ এ মেগা স্টার। আর বর্তমানে অনেকেই মানে তাদের নামের পাশে সুপারস্টার সুপারস্টার লাগাচ্ছে। ভাই সুপারস্টার কি সিয়াম ভাই, আমি বলতে চাই না ভাই এগুলো, আমি বলতে চাচ্ছি না, তাও বলে শুভ ভাই 8 থেকে 10টা মুভি করছে মেবি, এত করে নাই, তার মাঝে 4 ভাগের ভাই 3 ভাগ মুভি ফ্লপ, তাকে তোমরা কিভাবে সুপারস্টারের ট্যাগ লাগাতে পারো? আর কি, যাই হোক, যে যেভাবে লাগাইতে পারে লাগাক, সেটা তার বিষয়। সিয়াম ভাইয়েরও একটা পোস্টে দেখলাম, ওখানে কে যেন পোস্ট করছে, সিয়াম ভাই পোস্ট করে নাই, ওখানে দেখলাম যে সুপারস্টার সিয়াম, দেখ যেটা যেভাবে বলার বলুক, তার বিষয়, কিন্তু মেগাস্টার তো একজনই, সে যে সাকিব খান। ভাই আমরা তো তুফানের টেলারের জন্য অপেক্ষা করতেছি, ফার্স্ট সঙ্গের জন্য অপেক্ষা করতেছি। এখনও আমাদের তুফানে শুধু 2টা ক্যারেক্টারকে দেখানো হয়েছে, চঞ্চল চৌধুরী স্যার আর সাকিব খান।
এখন আমাদের অনেক ক্যারেক্টার দেখা বাকি আছে। এটা অ্যাভেলেবল দেখো এই লোকটার মানে এক মুখে কয় কথা বলে আমি বুঝতে পারি না। মানে কিছুক্ষণ আগে দেখো বলতেছে অ্যাভেলেবল দেখি ভাই, এগুলো আমরা অ্যাভেলেবল দেখি ভাই। আমরা কি মূর্খ? আমরা কি দেখি না? আমরা কি দেখি না? কিন্তু আমাদের আনন্দের বিষয় সেইটাই হলো বাংলাদেশে এখন এই টাইপের মুভি তৈরি হচ্ছে, যেটা আমরা আগে আপনার তামিলে দেখতাম, তারপরে আপনার বলিউডে দেখতাম, হিন্দি মুভিতে দেখতাম, যেটা আপনি অ্যাভেলেবল দেখেন, আপনি অ্যাভেলেবল দেখেন, আপনি সবসময় দেখেন ভাই, অ্যাভেলেবল দেখেন। হ্যাঁ, কিন্তু আপনি যখন বানাইতে পারেন না তখন ওই যে একটা কথা আছে না, ছোটোবেলায় পড়ছিলাম, মানে শুনছিলাম ওই যে আঙ্গুর টক না, ওই যে ওরকমই না, খাইতে পারলে আঙ্গুল টকই হয়। তোমার যে ডেড বডি মুভিটা ভাই, সরি স্যার, ডেড বডি মুভিটা ক্যান হল থেকে নামাই দিচ্ছে, আর অজুহাত দিচ্ছ তোমরা যে প্রচণ্ড গরম ভাই, অনেক গরম, গরমের কারণে কেউ মুভি দেখতে যাইতে পারছে না। যখন শাকিব খানের রাজকুমার রিলিজ হইলো ভাই, আমরা যে গরমের ভিতর গিয়ে মুভি দেখছি, শাকিব খানের রাজকুমার তো খুব ভালো চলছে, শাকিব খানের রাজকুমার তো মানে খারাপ চলে নাই। হ্যাঁ, সিনেপ্লেক্সেও ভালো চলছে, সিনেপ্লেক্সের মালিকরাও বলেছে যে একটা রাজকুমার ছাড়া অন্য কোনো মুভি সিনেপ্লেক্সে ভালো চলে নাই। ভাই এই লোকটার নিয়ে কথা বললে শুধু কথা বাড়বে, নিজের মেজাজ খারাপ হবে। আর আপনারা যারা ইন্টারভিউটা দেখবেন, ফুল ইন্টারভিউটা দেখেন, দেখলে আপনাদেরটাও বুঝতে পারবেন। আমি ছোটো ছোটো ক্লিপ দিয়ে রাখেছি ইন্টারভিউতে।